ওয়েলকাম টু ভিএস কনসালটেন্টস। আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আর এই প্রপার্টিটা কোন জায়গায় আছে, কত দাম হতে পারে, কানেক্টিভিটি কী আছে, সব কিছু আপনাকে এই ভিডিওতে জানাবো। আমরা সবসময় চেষ্টা করি কি আপনাকে কিছু ইউনিক প্রপার্টিসগুলো আমরা দিই, যেটা কলকাতার বুকে হিডেন আছে, মানে চট করে পাওয়া যায় না। সেই ধরনেরই প্রপার্টিকে আজকে খুঁজে নিয়ে এসেছি আমরা। একটা কমপ্লেক্স ভবানী কোর্টইয়ার্ড, যেটা হচ্ছে যশোর রোডের উপরে, বিটি কলেজ মোড়ের কাছে, এয়ারপোর্টের কাছে, কানেক্টিভিটি ওয়াইজ মেট্রো স্টেশন খুব কাছাকাছি আসছে। এয়ারপোর্ট আপনার প্রায় 4 কিলোমিটার, শেরে পাঞ্জাব 1 কিলোমিটারের মধ্যে। এই প্রজেক্টটা হচ্ছে ভবানী কোর্টইয়ার্ড, ওয়ান অফ দ্য বেস্ট প্রজেক্ট যদি আমি বলি আন্ডার মধ্যমগ্রাম মিউনিসিপ্যালিটি। আর এখানে একটা কমার্শিয়ালও আসবে, যেটা সামনে আপনি দেখতে পাচ্ছেন, বিল্ডিংয়ের এলিভেশন আপনি দেখতে পাচ্ছেন সামনে। এটা হচ্ছে আপনার করিডোর কিংবা লবি এরিয়া, এন্ট্রেন্স এরিয়া, আর ওয়েল ডেকোরেটেড এটা আছে। তার সঙ্গে এটা হচ্ছে বিল্ডিংয়ের এলিভেশন। এখনও কিন্তু কিছু ফ্ল্যাটের মধ্যে ফ্রেশ অ্যাভেলেবল আছে, বাট আমি আজকে আপনাকে একটা নতুন ফ্ল্যাট দেখাতে নিয়ে এসেছি আনইউজড, যেটা কিন্তু রিসেলে আছে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। লাইক, শেয়ার, কমেন্ট আপনার হাতে থাকলেও সাবস্ক্রাইব করবে। প্রপার্টিটা হচ্ছে 6 ফ্লোর, মানে হচ্ছে টপ ফ্লোর, নেভার ইউজড, একদম ফ্রেশ প্রপার্টি। পার ফ্লোরে 3টে করে ফ্ল্যাট আর 2টো করে লিফট আছে, তার সঙ্গে 2টো করে স্টেয়ার কেস আছে। তো চলুন আমরা আগে ফ্ল্যাটের মধ্যে যাই। স্টেয়ার কেসটা আপনি সামনে দেখতে পাচ্ছেন, আর আরেক দিকে একটা স্টেয়ার কেস আছে ফর ফায়ার সেফটি। বিল্ডিংয়ের মেন এন্ট্রেন্স, মেন গেট, এখানে কিন্তু এটা ডাবল গেট দিয়েছে, যেটা কিন্তু কোনো প্রজেক্টে নাই। মধ্যমগ্রামের কোনো প্রজেক্টে কিন্তু ডাবল গেট নাই, যেটা ভবানী কোর্টইয়ার্ড দিয়েছে। ফ্রন্টে একটা গেট আছে, তার সঙ্গে ভিতরে একটা গেট আছে। ফর সেফটি অ্যান্ড সিকিউরিটি দিস ইজ দ্য বেস্ট অপশন ভবানী কোর্টইয়ার্ড হ্যাড প্রোভাইডেড, আই মাস্ট সে দ্যাট। এখানে আপনার একটা ফয়ার এরিয়া আছে, যেটা আপনি দেখতে পাচ্ছেন। ফয়ার এরিয়ার পরে এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া। অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইজ কি লিভিং কাম ডাইনিং এরিয়া থেকেই কিন্তু আপনার ব্যালকনিটা অ্যাটাচ আছে, নট উইথ ইয়োর বেডরুম। তার মানে হচ্ছে কি আপনার কিন্তু বেডরুমের যে স্পেস আছে সেটা নষ্ট হচ্ছে না। ব্যালকনি থেকে যেটা ভিউ পাচ্ছেন, সেটা আপনি সামনের বিল্ডিংয়ের একটা ভিউ পাচ্ছেন। তার মধ্যে কিন্তু অ্যাপ্রক্স আপনার গ্যাপ থাকছে 40 ফিট। তো এয়ার সার্কুলেশন কিংবা ভেন্টিলেশনের কোনো প্রবলেম হবে না। ডাইরেকশনটা সামনের দিকে যেটা দেখছেন বিল্ডিং ফেসিং, সেটা হচ্ছে আপনার ইস্ট। নিচে কিন্তু ল্যান্ডস্কেপিং করা আছে। আর এই দিকে যেটা দেখছেন সেই ডাইরেকশনটা হচ্ছে আপনার ওয়েস্ট। এখানে আপনার ব্যালকনির যদি আমি সাইজ বলি, ব্যালকনি প্রায় 8x5 কাছাকাছি ব্যালকনি। তার সঙ্গে এখানে ওয়াটার ইনলেট অ্যান্ড আউটলেটের কানেকশন দেওয়া আছে, তার সঙ্গে পাওয়ার পয়েন্টের কানেকশন দেওয়া আছে ফর ওয়াশিং মেশিন ইউজ করার জন্য। তার সঙ্গে সুয়েজ লাইন কিংবা রুফের যে জল আছে, ওয়াটার হারভেস্টিং, রেন ওয়াটার হারভেস্টিংয়ের প্রসেসটা জন্য এখানে পাইপটাও দেওয়া আছে। তো এটা হচ্ছে আপনার ব্যালকনি। ব্যালকনি থেকে আবার লিভিং কাম ডাইনিংয়ে আমরা ঢুকলাম। তো লিভিং কাম ডাইনিংটা অনেকটাই স্পেসিয়াস আছে। এখানে একটা ওপেন কিচেন দেওয়া হচ্ছে। ওপেন কিচেনে আপনার সিঙ্ক থাকছে, পাওয়ার পয়েন্ট 3টে থাকছে, তার সঙ্গে আপনার এক্সস্টের প্রভিশন থাকছে। তো স্পেশিয়াস একটা কিচেন ফর মিডল ইনকাম গ্রুপ ফ্যামিলি, যেখানে ফ্যামিলি ছোট, তার জন্য এই কিচেনটা কিন্তু স্পেশিয়াস আছে, খুব ভালো আছে। তো এটা হলো কিচেন। কিচেনের পরে আমরা একটু এগোবো, এগিয়ে আমরা কিন্তু একটু আগের দিকে যাব। আর আগের দিকে গিয়ে আমরা একটা কমন টয়লেটকে আগে এক্সপ্লোর করে নিই। তো এই করিডোরের মাধ্যম থেকে যখন আমরা যাচ্ছি, এটা হচ্ছে আপনার কমন টয়লেট। কমন টয়লেটে আপনার ওয়াল মাউন্টেড কোমোড দেওয়া হয়েছে, তার সঙ্গে আপনার বেসিন আছে, তার সঙ্গে আপনার হ্যান্ড শাওয়ার আছে, তার সঙ্গে আপনার গিজারের প্রভিশন আছে, তার সঙ্গে আপনার আবার এক্সস্টের প্রভিশন আছে। টয়লেটের সাইজ যদি আমি বলি, ইটস 8x5, মানে 8x5 টয়লেট আছে, স্পেশিয়াস এটাও কিন্তু খুবই। এরপরে আমরা কিন্তু চলে আসছি বেডরুমে। মধ্যমগ্রামে যতই কমপ্লেক্স থাক না কেন, সবথেকে কিন্তু 10x10-এরই আপনি বেডরুম পাবেন। কিন্তু এখানে একটু চেঞ্জেস আছে। এখানে কিন্তু 12x10-এর কিন্তু এই বেডরুমটা দেখতে পাচ্ছেন, যেটা কমন বেডরুম আছে, মানে মাস্টার বেডরুম না। তার সঙ্গে আপনি সামনের যে গ্যাপটা ছাড়া আছে, সেটা আপনার ওয়ার্ড্রপের জন্য আছে। ভিউটা কিন্তু আপনার ইস্টের দিকে থাকবে, উইন্ডোটা আপনার ইস্টের দিকে থাকবে। এদিকে এসির পয়েন্ট দেওয়া আছে, তার সঙ্গে এসির স্টার্টার দেওয়া আছে। তো বেডরুমের সাইজ হচ্ছে 12x10, স্পেশিয়াস বেডরুম আছে, আপনি যেটা নিজের চোখের সামনে দেখতে পাচ্ছেন। দামটা কি হতে পারে সেটা জানার জন্য কিন্তু ভিডিওতে থাকতে হবে। তো ফার্স্ট বেডরুমকে যখন আমরা ছেড়ে যখন বেরোচ্ছি, তখন আমরা সেকেন্ড বেডরুমে ইন করছি। সেকেন্ড বেডরুম মানে মাস্টার বেডরুম।
মাস্টার বেডরুমের সঙ্গে এখানে অ্যাটাচ টয়লেট আছে, অ্যাটাচ টয়লেটের সঙ্গে সেম ওয়াল মাউন্টেড কোমোড আছে, তার সঙ্গে হ্যান্ড শাওয়ার থাকছে, তার সঙ্গে আপনার গিজারের প্রভিশন থাকছে, তার সঙ্গে এক্সস্টের প্রভিশন থাকছে, পাওয়ার পয়েন্ট থাকছে। আর এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমটাও প্রায় 12x12 কাছাকাছি হচ্ছে। তার সঙ্গে আবার আপনার এখানে একটা ওয়ার্ড্রপের প্রভিশন দেওয়া আছে, যেটা আলাদা করে আপনাকে করতে হবে না। এসি প্রভিশন থাকছে, পাওয়ার পয়েন্ট থাকছে, ইস্ট ফেসিং থাকছে। তো এটা তো হলো পুরো বিল্ডিং কিংবা ফ্ল্যাটের কথা আমি যেটা বললাম, কিন্তু এর ইউনিক পার্ট কি আছে সেটা দেখার জন্য কিন্তু ভিডিওতে থাকতে হবে, কেন কি লাস্টের দিকে আপনি জানতে পারবেন। আচ্ছা, ইনি কিন্তু এই ফ্ল্যাটের মধ্যে লিভিং কাম ডাইনিংয়ে কিন্তু ভবানী কোর্টইয়ার্ড কিন্তু কোনো এসির প্রভিশন দিনই, ইনি নিজের খরচায় কিন্তু এটাকে করিয়েছেন। তো লিভিং কাম ডাইনিং এরিয়াতেও কিন্তু এসির প্রভিশনটা আপনি পাবেন। যদি বিল্ডিংয়ের ব্যালকনি থেকে নিচের ভিউটা যদি দেখতে চান তো পুরো ল্যান্ডস্কেপ গ্রিনারিজ থাকবে, মাল্টিপারপাস কোর্ট আছে, তার সঙ্গে সামনে দেখছেন সুইমিং পুল আছে। কিছু ফ্ল্যাটের মধ্যে ইন্টেরিয়ারের কাজও চলছে। এবার চলে আসি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওতে, মানে ভিডিওর পার্টে। এই ভিউটা কিন্তু আপনি 6th ফ্লোরে ছাদের মধ্যে উঠে আপনি পাবেন ল্যান্ডিং অ্যান্ড টেক অফ, যেটা আপনার এয়ারপোর্টের পুরো ভিউটা আপনি দেখতে পাচ্ছেন। সামনে পুরো গ্রিনারিজ থাকবে, সারা জীবন কিন্তু এই পোর্শনটা আপনার কিন্তু ওপেন থাকবে। আর ছাদের উপরেও কিন্তু খুব ভালো ডেকোরেশন এনারা করেছেন। সামনে আপনি কমার্শিয়ালের একটা যে স্ট্রাকচার আসছে সেটা দেখতে পাচ্ছেন। তো এরা কিন্তু ছাদের মধ্যে সবথেকে ভালো কথা কি খুব ভালো এনারা ডেকোরেশন করে দিয়েছেন। একদম কানেক্টেড ছাদ আছে, মানে 4টেই টাওয়ার কানেক্টেড আছে। ছাদের ডিফারেন্ট জায়গায় বসার কিন্তু জায়গা দেওয়া হয়েছে, তার সঙ্গে কিছু ল্যান্ডস্কেপও করা হয়েছে, প্লান্টেশনও করা হয়েছে। গ্রিন বিল্ডিং টাইপে একে বানানোর চেষ্টা করা হয়েছে। ডেফিনেটলি এটা মনেও হচ্ছে কি একটা গ্রিন বিল্ডিং টাইপের আছে। তার সঙ্গে আপনি যদি একটু আমাদের মাধ্যমে একটু এগিয়ে চলেন তো এখানে কিন্তু কিছু অ্যাক্টিভিটিসের জন্য কিছু স্পেস দেওয়া হয়েছিল, যেটা এখনও কিন্তু কমপ্লিট হয়নি, যেহেতু আন্ডার কনস্ট্রাকশন আছে, তো কাজ চলছে। তো ফিউচারে কিন্তু এখানেও কিন্তু কিছু অ্যাক্টিভিটি আপনি দেখতে পারবেন, যেটা আমরা আপনাকে দেখাতে চলেছি। গার্ডেন ওয়ার্ডেন তো আপনার ছাদের মধ্যে আপনি সবসময় পাবেন, নো ডাউট। তার সঙ্গে এই জায়গায় যেখানে দেখছেন, আচ্ছা হাউসকিপিংয়ের ছেলেগুলোও আছে। এই জায়গায় যেটা আপনি দেখছেন কালারফুল কিছু করা হয়েছে, এখানে কিছু অ্যাক্টিভিটি জোনও থাকবে, আর উল্টো দিকে আপনার বারবিকিউ নেশন থাকবে, ওপেন পার্টি জোনও থাকবে। তো এই জিনিসটা কিন্তু ভবানী কোর্টইয়ার্ডের মধ্যে, এই ফ্ল্যাটের মধ্যে আপনি কিন্তু নিলে এই ফেসিলিটিসগুলো পাবেন। নিচে কিন্তু গ্রাউন্ড ফ্লোরে এনার এই পার্কিং স্পেস আছে, এনার আপার ডেকে আছে পার্কিং 66A পার্কিং নাম্বার এনার হচ্ছে। আর এটা কিন্তু পার্কিং জোন আছে ভবানী মেকানিক্যাল পার্কিং, ওয়ান অফ দ্য বেস্ট কনসেপ্ট দে হ্যাভ ইউটিলাইজড ইন ভবানী কোর্টইয়ার্ড। তো ডিফারেন্ট স্লটসগুলো এখানে দেওয়া আছে মেকানিক্যাল পার্কিং এর জন্য। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।